হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হলো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে ভার্বের যে এগ্রিমেন্টটা সেটা কীরকম হবে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এটি ভালো মতো বুঝতে পারলে আমরা রাইটিং যেমন ভালো হবে, আমাদের স্পোকেন ইংলিশটাও আমরা খুব সুন্দর মতো বলতে পারবো এবং নির্ভুলভাবে বলতে পারবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার সাথে যে ভার্বটি বসবে সেই ভার্বে ডিফারেন্ট ফর্ম বসতে পারে। যেমন ভার্বের সাথে এস বা ইএস, আইএস বা ইত্যাদি বসতে পারে। তো এই ব্যাপারটা যদি আমরা পুরোপুরি আত্মস্থ করতে পারি তাহলে আমাদের রাইটিং ইংলিশে অনেকটা আমরা এগিয়ে যাব। তো এরকম কিছু বাক্য নিয়ে আমরা আজকে ডিসকাস করব এবং প্র্যাকটিস করব, সেটা হাতে কলমে। তো আমরা যদি একটি বাক্য নই, যেমন সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, তো এই বাক্যটি আমরা কিভাবে লিখব? হি ওয়ার্কস ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি। তো এইখানে দেখেন ওয়ার্কের সাথে এস হয়েছে, কারণ কি এখানে সাবজেক্ট রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা আরেকটি শব্দ এই বাক্য নেই, সে একটি কলেজে ইংরেজি পড়ায়, তো এটা আমরা কিভাবে লিখব? শি অর হি টিচেস ইংলিশ অ্যাট এ কলেজ। তো এইখানেও আমরা টিচের সাথে ইএস যোগ করলাম। এর কারণ হলো যে সাবজেক্ট রয়েছে এখানে, সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আরেকটি বাক্য যদি আমরা দেখি, বাচ্চাটি রাত্রিবেলা খুব জোরে সোরে কান্না করে। সো দ্য বেবি ক্রাই লাউডলি অ্যাট নাইট। এখানে গিয়ে বাক্যটি কি সঠিক হলো? আমার তো মনে হয় না, কারণ এখানে সাবজেক্ট রয়েছে দ্য বেবি। সো দ্য বেবি হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ক্রাই রাখলে হবে না, ওয়াই উঠে গিয়ে যোগ হবে আইইএস। তার একটি বাক্য আমরা দেখি, আমার বাবা প্রত্যেক দিন গাড়ি চালায়। সো মাই ফাদার ড্রাইভস এ কার এভরি ডে। তো এইখানে ড্রাইভের সাথে শুধু ড্রাইভ না রেখে আমরা এস যোগ করলাম, কারণ কি এখানে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শিক্ষক লেসনটি খুব ক্লিয়ারলি, খুব পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন। সো দ্য টিচার এক্সপ্লেইনস দ্য লেসন ক্লিয়ারলি। এখানেও দ্য টিচার হলো সাবজেক্ট, দ্য টিচার যেহেতু সাবজেক্ট অ্যান্ড এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এক্সপ্লেনের সাথে এস যোগ হয়েছে। আমাদের যে ম্যানেজার রয়েছে খুব দ্রুত গতিতে সমস্যার সমাধান করে দেয়। তো এটা ইংলিশ আমরা যদি লিখি তাহলে দ্য ম্যানেজার ফিক্সেস দ্য প্রবলেম কুইকলি। এখন আমরা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখলাম, তো আমরা আরেক ধরনের বাক্য দেখি, সেটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল থাকলে সেই ক্ষেত্রে কি হবে? তো তারা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তো এইটার ইংলিশটা আমরা কীভাবে লিখব? দ্য ওয়ার্ক ইন এ প্রাইভেট কোম্পানি। এইখানে ওয়ার্কের সাথে কি এস হবে নাকি এইভাবে ঠিক আছে? ওয়ার্কের সাথে এখানে এস হবে না, কারণ কি আমাদের যে শর্তটা ছিল সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট এই বাক্যে আপনার যে সাবজেক্টটি রয়েছে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাই প্লুরাল নাম্বার থাকলে ওয়ার্কের সাথে বা ভার্বের সাথে কোনো এস বা এস যুক্ত হবে না। তো আমার বাবা মা গ্রামে থাকেন। মাই প্যারেন্টস লিভ ইন দ্য ভিলেজ। তো এইখানে এই বাক্যটিতে দেখুন যে মাই প্যারেন্টস হচ্ছে এখানে সাবজেক্ট, তো মাই প্যারেন্টস সাবজেক্টের সাথে যে ভার্বটি আছে লিভ, তো লিভের সাথে আর এস যোগ করার দরকার নেই, কারণ এটা থার্ড পারসন হলেও এটা হচ্ছে প্লুরাল নাম্বার।
এই ধরনের আরেকটি বাক্য নেই, যেমন ছেলেরা মাঠে ফুটবল খেলে। দ্য বয় প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। এই বাক্যে প্লের সাথে কোনো এস বা ইএস যোগ করার দরকার নেই, কারণ দ্য বয়স হচ্ছে একটি থার্ড পারসন প্লুরাল নাম্বার। আরেকটি বাক্য আমরা লিখি, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। তাহলে এইখানে এই বাক্যে যেহেতু রাইজের সাথে আমরা এস বাই ইএস যোগ করিনি, তাহলে এই বাক্যটি কি সঠিক হলো? দেখুন এই বাক্যে সাবজেক্ট কি রয়েছে, সাবজেক্ট হচ্ছে দ্য সান। তো দ্য সান সাবজেক্টটি হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। তো এখানে রাইসের সাথে অবশ্যই আমাদের একটি এস যুক্ত করতে হবে। আমার বোন সবাইকে সাহায্য করার চেষ্টা করে। তাইলে আমি যদি এটা লিখি, মাই সিস্টার ট্রাই টু হেল্প এভরিওয়ান। তাহলে এই বাক্যে ভুলটা কোথায়? এই বাক্যে ভুল হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিক হয়নি। যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই ভার্বটি আমাদের করতে হবে সেই অনুযায়ী। তো ওয়াই উঠে গিয়ে যুক্ত হবে আইইএস। সে পরীক্ষার জন্য খুবই গুরুত্ব সহকারে পড়াশোনা করে। তাইলে শি স্টাডি ফর হার এক্সামস সিরিয়াসলি। তাহলে এই বাক্যে ভুল কোথায়? এই বাক্যে ভুল হচ্ছে স্টাডি। এখানে ভার্বটা হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের অনুযায়ী। তো ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত হবে। তো আশা করি আপনারা কোনো বাক্যের মধ্যে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটি রয়েছে সেটার সাথে ভার্বের যে এগ্রিমেন্টটা সেটা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। এই ধরনের অনেক বাক্য, অনেক উদাহরণ আপনারা বইপত্রে তারপরে নিউজ পেপারে পাবেন। তো এগুলো আপনারা যত বেশি বেশি প্র্যাকটিস করবেন বুঝে বুঝে, তাহলে এই যে ছোট ছোট মিস্টেকগুলো এগুলো আর হবে না, আপনাদের রাইটিংটা একটু সুন্দর হবে। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।